তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আবার আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, যা এবার দুই বঙ্গকে কাঁপাতে চলেছে। তো এই ঝড় বৃষ্টি কবে থেকে হচ্ছে এবং কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। তো আমরা একদম প্রথম থেকে দেখে নেব যে আজকের আবহাওয়া কেমন থাকছে। আমরা যদি সোমবার দুপুর 1টা থেকে দেখে নিই, তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকছে। আবহাওয়া দুই বঙ্গের আবহাওয়া, তো সময়টা যদি একটু এগিয়ে নিয়ে যায় তারপর দেখুন আবহাওয়া কিন্তু সেরকম একটা পরিবর্তন হচ্ছে না। মোটামুটি সোমবার 8 তারিখ আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে মঙ্গলবার 9 তারিখ ভোর রাত্রে বা রাত্রি 2টোর সময় কিন্তু দেখুন উত্তরবঙ্গে থাকছে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, এদিকে মালদা সাইডে কিন্তু অতটা ঝড় বৃষ্টি নেই, তবে বৃষ্টির সম্ভাবনা থাকে বেশিরভাগ ওপরের দিকের জেলাগুলি। এবং যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তো দেখুন আমরা যদি মঙ্গলবারের পর যদি আমরা বুধবারটা দেখে নিই, তো তারপরে দেখুন আর তেমন কিন্তু কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিকে দেখুন মঙ্গলবার বিকেল 4টে বা 3টের দিকে যদি একটু দেখিয়ে দিই, 3টে দিকে কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া একটু অবনতি হতে পারে। যেমন কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, এগুলি কিন্তু একটা হালকা বা ঝিরিঝিরি মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এদিকে হচ্ছে বাংলাদেশ থাকছে মহেশখালী, চট্টগ্রাম, কলাপাড়া, বরিশাল, খুলনা। তার সঙ্গে এদিকে থাকছে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, মাঠবাড়িয়া, লালমোহন। এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। একটা মিডিয়াম রকম ম্যাক্সিমাম 7 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এইদিকে দেখুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল যেমন জলেশ্বর, বালাসোর, বাড়িপাড়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, এই অঞ্চলগুলিতে একটা ঝিরিঝিরি মাত্রায় কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সময়টা যদি আমরা আগেই নিয়ে যাই, দেখুন মঙ্গলবারের পর যদি আমরা 10 তারিখ বুধবারটা দেখে নিই, তো বুধবার সকাল থেকে আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা মোটামুটি পরিষ্কার। তবে পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি তো দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকছে, তবে এদিকে উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া একটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে আলিপুরদুয়ার জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টি হবে। যদি দেখিয়ে দিই ম্যাক্সিমাম কত মিলিমিটার, ম্যাক্সিমাম 7 থেকে 8, কোথাও আবার 9 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনে প্রত্যেকটি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এদিকে মালদার আবহাওয়া কিন্তু একটু পরিষ্কার থাকবে, তবে যেহেতু নিম্নচাপের মেঘ রয়েছে তার জেরে কিন্তু 1 বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর যদি বন্ধুরা আমরা যদি বুধবার 10 তারিখের পর যদি বৃহস্পতিবার 11 তারিখটা দেখে নিই, তো বৃহস্পতিবার 11 তারিখটা দেখার আগে তো দেখুন বৈকালের দিকে বৈকাল আমরা 4টে বা যদি 5টার সময় দেখি, 5টা, তো দেখুন বুধবার 10 তারিখ দুপুর 3টের সময়, দেখুন দুপুর 3টের সময় কিন্তু দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, এগিয়ে থাকছে ধানবাদ, মিহিজাম, দুর্গাপুর, সিউড়ি, এগিয়ে থাকছে দুমকা, নালহাটি, ধুলিয়ান। এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার দুপুর 3টের সময় 10 তারিখ। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, আমরা যদি বৃহস্পতিবারটা দেখে নিই, বৃহস্পতিবার সকাল 6টার সময় যদি দেখে নিই, তো বৃহস্পতিবার সকাল 6টার সময় দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে একটা ঝড় বৃষ্টি রয়েছে। বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দিনাজপুর, প্রত্যেকটি জেলায় কিন্তু থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ম্যাক্সিমাম বৃষ্টি থাকছে এখানেও 9 থেকে 9.5, কোথাও আবার 10 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এদিকে দেখি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার, তবে বাংলাদেশের উপরের দিকের জেলাগুলিতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন হচ্ছে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাকাই, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সময়টা যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাবো, তো এবং পরবর্তী সময় দেখে নেবো আর কোথায় কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না, যদি আমরা দেখিয়ে দেবো একটু। যদি আমরা বৃহস্পতিবার, শুক্রবারটা যদি যাই, শুক্রবারে দেখুন বন্ধুরা, শুক্রবারে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এগিয়ে থাকছে উত্তরবঙ্গে থাকছে কোচবিহার, দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, প্রত্যেকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হবে। তবে মালদার সাইডে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশে থাকছে এদিকে দেখুন রংপুর, তার সঙ্গে থাকছে চারাজিপুর, ঘোড়ারঘাট, বালুরঘাট, এদিকে থাকছে বগরাম এবং এদিকে সারিসাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাপটা কিন্তু একটু সব থেকে বেশি হবে। ম্যাক্সিমাম কিন্তু 10 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাদবাকি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় থাকছে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং যদি সময়টা আমরা আরেকটু এগিয়ে নিই, যে আমরা শুক্রবারের পর যদি আমরা শনিবারটা দেখে নিই, শনিবারের কী আবহাওয়া পরিস্থিতি থাকছে সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো
আমরা দেখতে পাচ্ছি শনিবারেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ এবং বাংলাদেশে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় থাকছে হালকা বা মিডিয়াম রকম বৃষ্টির সম্ভাবনা। একটু দেখিয়ে দেবো, যেমন থাকছে এদিকে দেখুন তমলুক, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, তার সঙ্গে বুজবুজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তার সঙ্গে দেখছে আমতা, কলকাতা নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, জাঙ্গিপুর, খানাকুল, এদিকে হচ্ছে ঘাটাল, এদিকে পাবনা, এ থাকছে চন্দ্রকোনা, আরামবাগ, জাগদালপুর, তার সঙ্গে সিঙ্গুর, ব্যারাকপুর, চন্দ্রনগর, কাঞ্চাপাড়া, তার সঙ্গে পান্ডুয়া, চাকদাহা, রংপুরা, শান্তিপুর, মেমারি, বর্ধমান, এইদিকে থাকছে ওপর দিকে বাতার। এই অঞ্চলগুলিতে কিন্তু প্রত্যেকটি জেলায় থাকছে একটা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং যদি শনিবারের পর যদি আমরা রবিবারটা দেখে নিই, রবিবারের কী পরিস্থিতি থাকছে আবহাওয়ার সেটা একটু দেখিয়ে দেবো। রবিবারে যদি রাত্রে 1টার সময় যদি দেখে নিয়ে যায় তো সেখানে কী আপডেট উঠেছে সেটা একটু দেখিয়ে দেবো। তো রবিবারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তেমন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দেখুন মোটামুটি দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটামুটি পরিষ্কার, এবং উত্তরবঙ্গে কয়েকটি জেলায় কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় থাকছে ভারী বৃষ্টি বা কোথাও কোথাও মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে থাকছে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা, যেমন চারাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, এদিকে থাকছে মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এই কয়েকটি জেলাতে কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা। এবং রবিবার পর যদি আমরা সোমবারটা দেখে নিই, সোমবারে কী আবহাওয়া পরিস্থিতি থাকছে দেখুন। সোমবারও থাকছে উত্তরবঙ্গে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার, বাংলাদেশের কয়েকটি জেলায় 2-1 পয়লা বা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এবং সোমবারের পর যদি আমরা মঙ্গলবার 16 তারিখটা দেখে নিই, 16 তারিখে কী আবহাওয়া পরিস্থিতি থাকছে। 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ ভোর 3টের সময় দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বাংলাদেশের কয়েকটি জেলায় থাকছে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। যদি সময়টা একটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন সকাল 9টার সময় দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টির পরিস্থিতি থাকবে, একটু উন্নতি হবে। তা আমরা যদি দুপুরের দিকে দেখে নিই, দুপুরের দিকে দেখুন দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বন্ধুরা, আমরা যদি 17 তারিখে দেখে নিই, বুধবার 17 তারিখ ভোর 4টের সময়, তো ভোর 4টের সময় দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি রয়েছে। দেখুন এখানে উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার, তবে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। যদি আমরা দুপুর 3টে বা 1টার সময় দেখে নিই তো দেখুন দুপুর 1টার সময় কী আপডেট উঠে আসে বুধবার 17 তারিখ। তো আমরা বুধবার 17 তারিখ কী আপডেট উঠে সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন বুধবার 17 তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার, বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার, তবে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু একইভাবে কিন্তু বজায় থাকছে।